সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে এমন রেসিপি শেয়ার করব, মাত্র একটা ডিম দিয়ে 6 ইঞ্চের মোল্ডে কেক বেক করে দেখাবো খুবই সহজভাবে, কোনো ইলেকট্রিক বিটার ওভেন ছাড়াই একদম পারফেক্টভাবে। মাত্র একটা ডিম দিয়ে 6 ইঞ্চি মোল্ডে কেক বেক করে দেখাবো। অরেঞ্জ ফ্লেভারের কেক হবে। কিভাবে কেকটা ফিনিশিং আনবেন, কিভাবে কেকটা তৈরি করবেন, কিভাবে কেকটা ডেকোরেশন করবেন, ওজন সহ A to Z থাকছে আজকের রেসিপিতে। খুবই সহজভাবে কেকটা আমি তৈরি করে দেখাবো। যেনারা কেক শিখতে আগ্রহী তেনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকছে তাদেরকে। তো রেসিপিটি শুরু করা যাক। তো রেসিপিটি তৈরি করার জন্য এখানে একটা শুকনো মিক্সিং বোলের মধ্যে একটা চালনি রেখেছি। নিচ্ছি 1/4 কাপ পরিমাণে ময়দা, দিচ্ছি হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আরও দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গুঁড়ো দুধ। চাইলে স্কিপ করতে পারেন, গুঁড়ো দুধটা দিলে স্বাদ বাড়বে। 1/4 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুনের হাফ বেকিং সোডা। সমস্ত শুকনো উপকরণকে খুব ভালো মতো চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পর খুব ভালো মতো মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেবেন। তো আপনারা 2 থেকে 3 বার চেলে নিতে পারেন এই শুকনো উপকরণটাকে, চেলে নিলে কেকটা ভালো হয়। তো আমি আর চালিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। তো এখানে 6 ইঞ্চের একটা মোল্ড নিয়েছি, বা 1 পাউন্ড একটা কেকের মোল্ড নিয়েছি। তো ওই মোল্ডের নিচে একটু সাদা তেল আমি ব্রাশ করে দিলাম। তো ব্রাশ করে দেওয়ার পর বাড়িতে থাকা যে লেখার কাগজ হয়, সেই কাগজটাকে আমি গোল করে কেটে নিয়েছি মোল্ডের নিচে সাইজ অনুযায়ী। তো ওই কাগজটাকে আমি বিছিয়ে দিলাম। তো মোল্ডটা তৈরি হয়ে গেল, একটা সাইডে রেখে দিচ্ছি। তো একটা শুকনো মিক্সিং বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা আমি একটা ডিম ভেঙে নিয়েছি। একটা ডিম দিয়ে যদি কেক তৈরি করেন তাহলে ডিমটা একটু মোটা নেওয়ার চেষ্টা করবেন, আর ডিমটাকে অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। তো ডিমের কুসুমটাকে খুবই সাবধানের সাথে আমি তুলে নিচ্ছি। তো এই তো আমার ডিমের কুসুমটা তুলে নিলাম। তো এইভাবে আপনার ডিমের কুসুমটাকে তুলে নেবেন। তারপরে হচ্ছে ডিমের সাদা অংশটাকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে তো আমি এইভাবে বিট করতে থাকছি, বাটিটাকে কাত করে ঠিক এইরকমভাবে বিট করতে থাকছি। তো যখন এইরকম একটা ফোমি টেক্সচারে হয়ে যাবে বা এইরকম ফোমি ভাব চলে আসবে, তখনই আপনাদেরকে বিট করা বন্ধ করে দিতে হবে। এখানে নিয়েছি 1/4 কাপ পরিমাণে গুঁড়ো চিনি। গুঁড়ো চিনিটাকে আমরা 2 থেকে 3 বারে দেবো। তো প্রথমে কিছুটা দেওয়ার পর আমি হ্যান্ড উইক্সের সাহায্যে অনবরত বিট করতে থাকছি যতক্ষণ না চিনিটা গলে যায়। তো আপনারা চাইলে আস্ত দানা চিনি ব্যবহার করতে পারেন। তো চিনির দানাটা যদি একদম চিকন সাইজের হয় তবেই ব্যবহার করবেন, না হলে চিনিটাকে গুঁড়ো করে নেবেন। অনেকেই প্রশ্ন করে আইসিং সুগার ব্যবহার করা যাবে কি? আইসিং সুগার কিন্তু আলাদা একটা ভিন্ন জিনিস। চিনির গুঁড়ো এবং আইসিং সুগার দুটোই কিন্তু আলাদা। আপনারা চিনিটাকে গুঁড়ো করে নেবেন, আইসিং সুগার ব্যবহার করবেন না, ওটাতে কর্নফ্লাওয়ার মেশা থাকে। তো 2-3 বারে দিয়ে খুবই ভালোভাবে আমি বিট করতে থাকছি। তো আমার 3 থেকে 4 মিনিট সময় লাগে এই একটা ডিমের ফোমটা তৈরি করতে। আপনাদের সময়টা কম বা বেশি লাগতে পারে, যেহেতু আপনারা প্রথমবারের জন্য তৈরি করবেন, আমার তৈরি করে অভ্যস্ত। তো ডিমের ফোমটা দিয়ে একটা সংখ্যা করে নিলে সংখ্যাটার সাথে সাথে না মিলিয়ে গেলে বুঝে নিতে হবে ডিমের ফোম পারফেক্ট। তুলে রাখা কুসুমটা দিয়েছি, আর 1/4 টিস্পুন মতো আমি দিয়েছি অরেঞ্জ এসেন্স। আপনারা চাইলে এসেন্স ব্যবহার করতে পারেন, এবং যে কোনো ফ্লেভারের কেক তৈরি করলে সেই ফ্লেভারটা দিয়ে দেবেন, সমস্যা নেই। তো মিক্স করে নেওয়ার পর আমি এখানে যে শুকনো উপকরণ চেলে রেখেছিলাম তার মধ্যে হাফ দিলাম। তো হাফ দেওয়ার পর খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুবই আলতোভাবে মিক্সটা করে নিচ্ছি। যদি আপনার মেজারমেন্ট পারফেক্ট রাখেন, ডিমের ফর্ম পারফেক্টভাবে তৈরি করেন, যখন মেশাবার সময় উল্টোপাল্টা করে যদি মেশান, ডিমের ফর্ম বসে যাবে, কেক কখনোই পারফেক্ট হবে না। তো এই মিশানোর পার্টটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো অবশ্যই এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি যেভাবে দেখিয়েছি খুবই আলতোভাবে মিক্সটা করে নিতে হবে। তো প্রথমবারে আমার শুকনো উপকরণ মিক্স করে নেওয়া হয়ে গেলে দ্বিতীয় ধাপে সম্পূর্ণ শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি। যেহেতু মোটা সাইজের আমি ডিম ব্যবহার করেছি, এখানে কোনো দুধ বা পানি লাগবে না। আপনাদের যদি ছোট সাইজের ডিম হয় তাহলে হাফ টেবিল চামচ পানি বা দুধ রুম টেম্পারেচারে থাকা ব্যবহার করবেন। তো এইরকম একটা থিকনেসের ব্যাটার হবে, আমি দেখিয়ে দিচ্ছি। তো আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে। ব্যাটারটি একটুকু দেখলেও এই কেকটা অনেকটাই ভালো হয়। এই ব্যাটারটা থকথকে একটা ব্যাটার হয়েছে। তো 6 ইঞ্চের মোল্ডের মধ্যে আমি সম্পূর্ণ ব্যাটারটিকে ঢেলে নিচ্ছি।
তো আপনারা এই কেকটা হাফ পাউন্ড মোল্ডের মধ্যে বেক করলে সবথেকে ভালো হবে। তো আমি 1 পাউন্ড কেকের মোল্ডের মধ্যে আমি বেক করে দেখাচ্ছি। 1 পাউন্ড কেকের মোল্ডে হাফ পাউন্ড কেক আমি তৈরি করে দেখাচ্ছি। এটাও কিন্তু খুব সুন্দর হয়। এই মোল্ডে যদি আপনার 2টা ডিম দিয়ে কেক বেক করেন তাহলে পুরো মোল্ড ভর্তি হয়ে যাবে। একটা ডিম দিয়ে বেক করলে 1 পাউন্ডের মোল্ড কখনোই ভর্তি হবে না। তো আমি মোল্ডের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটি ঢালার পর একটা ছাঁচনিকে কাঠির সাহায্যে খুব ভালো মতো ফ্লাপ করে নিলাম। তো ফ্লাপ করে নেওয়ার পর ট্যাপ করে কেকটাকে বেক করতে চলে যাচ্ছি। এইরকম একটা জায়গার মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট লো আঁচে প্রিহিট করে নেওয়ার পর কেকের মোল্ডটাকে বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে কেকটাকে বেক করে নিলাম। লোড থেকে একটু বাড়িয়ে দিয়েছি। তো কেকটা আমার বেক হতে প্রায় 15 থেকে 16 মিনিট সময় লেগেছে। এই কেকটা বেশি সময় লাগে না, যেহেতু 1 ডিমের কেক। কালারটি কতটা সুন্দর এসছে, স্যাঁতস্যাঁতে ভাবও হয়নি। দেখুন কতটা সুন্দর। এবং অনেকেই প্রশ্ন করতে পারেন আমি যে জায়গার মধ্যে কেকটা বেক করেছি ওইটা পুড়ে গেছে না কি? তো ওই জায়গাটা কিন্তু পোড়েনি। 3 বছর জুড়ে আমি ওই জায়গাটার মধ্যে কেক বেক করেছি। যখন কারেন্ট থাকে না তখনও বেক করেছি, এরকম ভিডিও বানানোর জন্যও বেক করেছি। তো ওইরকমই আছে। আপনার যে জায়গার মধ্যে কেকটাকে তৈরি করবেন জায়গাটাকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে সেই জায়গার মধ্যে কেকটা তৈরি করবেন, কখনোই জায়গাটা পুড়ে যাবে না। তো মোল্ড আউট করে নিলাম, রুম টেম্পারেচার রেখে কিন্তু ঠান্ডা করে নিয়েছি। আর কেকটা যথেষ্ট পরিমাণে স্পঞ্জ সফট হয়েছে। অনেকেই প্রশ্ন করতে পারেন কেকের হাইট কেন আসছেনি? যেহেতু 1 ডিমের কেক 1 পাউন্ড মোল্ডে কেকটা বেক করেছি, হাইট কখনোই আসবে না। তো কেকটার ওয়েট এসছে 114 গ্রাম, আমি দেখিয়েই দিলাম। তো 114 গ্রাম কেকটার ওয়েট এসছে। তো এটা দিয়ে অনায়াসে 3টে স্লাইস করতে পারবেন। তো আপনারা চাইলে 2টো স্লাইস করতে পারেন, আমি 3টে স্লাইস করেছি। আপনাদেরকে দেখানোর জন্যই আমি 3টে স্লাইস করেছি। 3টে স্লাইস করলে কিন্তু খুব ছোট ছোট স্লাইস হয়নি, বাস মিডিয়াম সাইজের ছোট ছোট স্লাইস হয়েছে। কেকটা প্রচুর পরিমাণে স্পঞ্জ সফট হয়েছে। খুবই সুন্দর একটা কেক হয়েছে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা সুন্দর এবং কতটা পারফেক্ট হয়েছে। তো এইভাবে আপনারা মাত্র একটা ডিম দিয়ে খুবই সহজভাবে কেকটা তৈরি করতে পারবেন। খুব সুন্দর কেক হয়। আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট ছিদ্রযুক্ত সুপার স্পঞ্জি একটা অরেঞ্জ কেক হয়েছে। তো 3টা লেয়ার করা গেল অনায়াসে। তো এইভাবে আপনারা কেকটা তৈরি করবেন, মাশাআল্লাহ আপনাদের কেকটা পারফেক্ট হবে আমার মতোই। তো এই তো আমাদের কেকটা কাটা হয়ে গেল। তো একটা সাইডে রেখে দিচ্ছি লেয়ারগুলো। তো এখানে 1 পাউন্ড একটা কেকের বোর্ডের মধ্যে খুব সামান্য পরিমাণে একটু ক্রিম দেওয়ার পর একটা লেয়ার দিয়েছি। আর এখানে 1 টেবিল চামচ গুঁড়ো চিনি, তারপরে হচ্ছে 1/4 কাপ পানি মিক্স করে এই সুগার সিরাপটি তৈরি করে নিয়েছি। তো ওই সুগার সিরাপটি দিয়ে দিচ্ছি। আর আজকে আমি কোনো ক্রিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম না। প্রত্যেকটি ভিডিওটিতে আপনাদের সাথে ক্রিমের রেসিপি শেয়ার করে থাকি। তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে বলে আজকে আর শেয়ার করলাম না। আপনারা যদি ক্রিমের রেসিপি শিখতে চান তো আমার অন্য রেসিপিগুলো দেখে শিখে নিতে পারেন। তো এই দেখুন আমি আবার ক্রিম দেওয়ার পর আমি নিজের পরিমাণ মতো ক্রিম দিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো ক্রিম দেওয়ার পর আরেকটা লেয়ার দিয়ে আবারও আমি সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে দিচ্ছি। এই কেকটা ডেকোরেশন করতে আমি 110 গ্রাম ক্রিম নিয়েছি। আপনারা ডেকোরেশনের অনুযায়ী ক্রিমটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো হাফ পাউন্ড কেক ডেকোরেশন করার জন্য 105 বা 100 গ্রাম কেক যথেষ্ট সিম্পল একটা ডেকোরেশনের জন্য। তো আপনারা যদি বেশি করে ক্রিম দিতে চান তাহলে 25 গ্রাম বা 20 গ্রাম নিতে পারেন, কেউ 10 গ্রামও নিতে পারেন 100। তো তলকার লেয়ারটি আমি উপরে দিয়ে খুব ভালো মতো সুগার সিরাপ দিয়ে সোক করে একটু সামান্য ক্রিম নিয়ে পুরো কেকটাকে হালকা মতো আমি ক্রাম কোট করে নিচ্ছি। যেহেতু বেশি ক্রাম নেই, আমি খুব বেশি ক্রাম করিনি। এরকম একটা নজলের সাহায্যে আমি পার্পল কালারের ক্রিম ঢুকিয়ে নিয়েছি। পুরো কেকটাকে আমি ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। আপনারা চাইলে পাইপিং ব্যাগের মুখটাকে চিকন করে কেটে পুরো কেকটাকে ক্রিম দিয়ে কভার করে নিতে পারেন। তো এইভাবে করলে খুবই সুন্দরভাবে ফিনিশিং চলে আসবে এবং ক্রিমের পরিমাণ কম বেশি হবে না, কেকের ক্রামগুলো ভেসে ভেসে আসবে না। দেখুন কত সুন্দরভাবে কেকের নিচটা ফিনিশিং চলে আসলো। এবার আমি ওপরটাতে হালকা মতো পুরো কেকটাকে ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। তো যে জায়গার মধ্যে ক্রিমটা ফাঁকা মনে হবে সেই জায়গার মধ্যে আপনারা ক্রিমগুলো দিয়ে দেবেন। এই কেক ফিনিশিং আনা এটা বলে বোঝানোর মতো কিছুই নেই, এগুলো দেখে এবং প্র্যাকটিস করে শিখে নিতে হবে। তো একটা জিগজ্যাগ স্ক্র্যাপার দিয়ে পুরো ধারটাকে একটু ক্লিন করে নিলাম বা জিগজ্যাগ ডিজাইন করে নিলাম। একটা
বড় প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটাকে আমি সমান করে নিচ্ছি। যতবার প্যালেট নাইফ চালাচ্ছি, প্যালেট নাইফ যে ক্রিমটা লেগে আছে সেটা কিন্তু আমি ক্লিন করে নিচ্ছি, তারপরে ফিনিশিং আনছি। তো মাত্র 3 বার আমি ওপরে প্যালেট নাইফ চালিয়েছি। 3 বারের মধ্যেই কিন্তু আমার কেকের ওপরটা একদম পারফেক্টভাবে ফিনিশিং চলে এসছে। যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদের সামনেই কেকটা ফিনিশিং আনলাম। কত সহজ দেখতে পারলেন ফিনিশিং আনা। যারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে কেকের ফিনিশিং আনা অনেক কঠিন। কোনো কিছুই কেক তৈরি করার ক্ষেত্রে কঠিন নয়। একটু প্র্যাকটিস এবং একটু ধৈর্য নিয়ে আপনারা তৈরি করবেন, দেখবেন পারফেক্টভাবে আপনারা শিখতে পারবেন। তো এইরকম একটা নজলের সাহায্যে আমি সাদা কালারের ক্রিম ঢুকিয়ে নিয়ে পুরো কেকটার ধারটাকে আমি বর্ডার দিয়ে দিচ্ছি। আমি নজলটাকে দেখাতেই ভুলে গেছি। তো একটু বাঁকা টাইপের নজেল, স্টার নজেলের থেকে একটু ভিন্ন বাঁকা টাইপের নজেল, ওইরকম একটা নজেল নিয়েছি। তো আপনার নিজের পছন্দ মতো নজল নিয়ে কেকটাকে ডেকোরেশন করতে পারেন। আপনার নিজের পছন্দ মতো কেকটাকে ডেকোরেশন করতে পারেন। আমি আমার পদ্ধতি শেয়ার করলাম। তো একই নজেল দিয়ে আমি কিছু পিঙ্ক কালার ঢুকিয়ে নিয়ে ড্রপ ড্রপ করে দিয়ে দিলাম। নিচে বর্ডার দিলে কেকটা একটু বড় লাগবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে। কিছু স্প্রিঙ্কল দিয়ে দিলাম, আর এখানে একটা পার্পল কালারের বাটারফ্লাইও দিয়ে দিলাম। তো বাটারফ্লাইটা দিয়ে দেওয়ার পর কেকের লুক একদমই চেঞ্জ হয়ে গেছিলো। মাঝখানে একজনের নাম লিখতে বলেছিল, সেটা আমি লিখে দিয়েছিলাম। কেমন লাগলো কেকটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নাম লেখাটা আর দেখাইনি, আমার নাম লেখা কেকের রাইটিং বা লেখাটা অনেক খারাপ বলে আমি আর দেখালাম না। কেকটার ওয়েট দেখতে পাচ্ছেন, 393 গ্রাম ওয়েট এসছে, হাফ পাউন্ড কেক। তো আমি বোর্ডটাকে মাইনাস করে আপনাদেরকে দেখাচ্ছি যে কেকটার ওয়েট কতটা এসছে। তো বোর্ডটা 50 গ্রাম হয়েছে, তো মাইনাস করে দেওয়ার পর 343 গ্রাম কেকের ওয়েট এসছে। তো আজকের রেসিপিটি এই পর্যন্ত। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ওকে, বাই।